বাঁকুড়া ছিল সিপিআইএম এর একটা মোটের ওপরে দুর্গ বলা যেতে পারে, কিন্তু সে দুর্গ আর নেই। এখন বাঁকুড়ার বর্তমান সাংসদ ভারতীয় জনতা পার্টির এবার সুভাষ চক্র, এবারও উনি প্রার্থী। তোমার কি মনে হয় যে এবার? দেখো, সবচেয়ে দুর্ভাগ্য একজন বাঙালি বা পশ্চিমবাংলার মানুষ হিসাবে বাসুদেব আচারিয়ার মতো একজন সাংসদকে হারিয়েছিলেন মনমোহন সেন। এটা দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, তবে বাঁকুড়ার মানুষ সেই সময় মনমোহন সেনের ওপর ভরসা রেখেছিলেন। তারপর তো যা হয়েছে ঠিকই আছে। এবার ওখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুভাষ সরকার এবং তার অন্যদিকে বিরোধী, মানে এ রাজ্যের শাসক তবে কেন্দ্রীয় সরকারের বিরোধী ইন্ডি জোটের প্রার্থী তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী ওখানে দীর্ঘদিনের সাংগঠনিক যে তৃণমূলের যে সংগঠন তার ভেতরের লোক, ওনার সাংগঠনিক দক্ষতা আছে। অন্যদিকে সুভাষ সরকারকে আমরা যেভাবে দেখেছি বা যেভাবে ওনার সম্পর্কে বিভিন্ন সময় এই 5 বছরে যেটা শোনা গেছে, বিভিন্ন সময় সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকরাই অ্যাজিটেশন করেছে, সুভাষ সরকারকে পার্টি অফিসের মধ্যে আটকে রাখা হয়েছে এই এবং নির্বাচনের প্রার্থীপদ যেদিন ঘোষণা হচ্ছে সেদিনও ওনার বিরুদ্ধে অ্যাজিটেশন হয়েছে। তারপরেও ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় যে চুনাও সমিতি আছে, তারা বাঁকুড়ার যে প্রার্থী তার প্রার্থী হিসাবে সুভাষ সরকারের নামই ঘোষণা করা হয়েছে এবং সুভাষ সরকার নিশ্চিতভাবেই তার যে মার্কশিট আছে সেই মার্কশিট অনুযায়ী সেখানকার ভোট করানোর কথা ভাবছেন। কিন্তু আমরা ওখানকার যেহেতু বাঁকুড়া খুব পিছিয়ে পড়া মানুষজন ওখানে থাকে, যেমন পাঁচমোড়া থেকে শুরু করে বা এই ধরনের যে হ্যান্ডিক্রাফটসের যে বিভিন্ন বাঁকুড়ার যে মাটির কাজ আমরা দেখি, এই সবটাই ওই বাঁকুড়া লোকসভা কেন্দ্র তার উপর পড়ে। তো নিশ্চিতভাবে এই যে প্রান্তিক মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য কতটা কাজ করেছে সেটা সেখানকার মানুষ বিচার করবে এবং 4 তারিখে সেটার ফলাফল। বাঁকুড়ায় দেখো একটা জিনিস তো বারে বারে এসছে, ভারতীয় জনতা পার্টির জয়ী প্রার্থী এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীও, তার বিরুদ্ধে তার এখন অসন্তোষের জায়গাটা এসছে। নিশ্চিতভাবে আমরা দেখেছি যে বাঁকুড়ার সাংসদ যে সুভাষ সরকার, তাকে রীতিমতো পার্টি অফিসের মধ্যে আটকে রেখে নিজেদের দলের কর্মীরাই অ্যাজিটেশন করেছে। তো নিশ্চিতভাবেই ভোটের ফলাফল কি হবে সেটা তো একটা হবে, কিন্তু এবার কিন্তু বাঁকুড়া কেন্দ্রে সুভাষ সরকারের টিকিট পাওয়ারও বিষয় ছিল না। তো তারপর উনি পেলেন, এবার উনি নির্বাচনে লড়ছেন। কিন্তু ওখানে তৃণমূল কংগ্রেসের যেটা প্লাস পয়েন্ট, ওইখানে অরূপ চক্রবর্তী কিন্তু ওখানকার ভূমিপুত্র এবং সংগঠনটা উনি বোঝেন।